দিদি তো দিদিকে এসে জিজ্ঞেস করছিলাম যে কি বানাচ্ছে। তো ও লেফট ওভার যে রাইসটা ছিল সেইটা দিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছে। এই হচ্ছে ভেজিটেবলসগুলো কেটে রেখেছে আর কড়াইতে তেল গরম করতে রেখেছে। প্রথমেই ডিমটাকে ফ্রাই করে নিচ্ছে ও, যেরকম আর কি করতে লাগে আর কি বেসিক। তো ওর মধ্যে একটু গোলমরিচ আর স্বাদ মতো নুন দিয়ে ওটাকে ও ভুজিয়া বানিয়ে নেবে ডিমের। তো ওটা ফার্স্টে বানিয়ে নিই, তারপরে কড়াই আরেকটু তেল দিয়ে ওর মধ্যে রসুন আর আদা কুচিটাকে দিয়ে একটু হালকা ভেজে নিই, কারণ বেশি ভাজা তো হবে না। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর যে সবজিগুলো রেখেছিলো আস্তে আস্তে ওগুলো অ্যাড করে দেবে। এই গাজর কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা যেই একটু হালকা কালারটা ছাড়বে তারপরে গাজর দিতে হবে, আর গাজরটা যে হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তারপরেই ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দিয়ে অলমোস্ট সব ফ্রাই হয়ে এসেছে। এরপরের মধ্যে একটু ভিনিগার আর সয়া সস, এর মধ্যে হালকা ভিনিগার আর সয়া সস অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল। তো এর মধ্যে ওই লেফট ওভার যে রাইসটা ছিল ওইটাকে অ্যাড করে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর মশলা। তো আমাদের বাড়িতে ফ্রাইড রাইসের মশলাটা ছিল না বলে বাড়িতে যেই মশলাটা অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়েছি আমরা। আর তারপরে যে ভুজিয়ে করা ডিমটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে একটু গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করে নেব, খুব সামান্য পরিমাণে। এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে, প্রায় রেডি।